সোয়া কোটি টাকার গাঁজা জব্দ আসামের পাথারকান্দিতে। পলাতক চালক উদ্ধার, নকল 2টি নম্বর প্লেট। বাজারে ছড়ার কাঁঠালতলির পর এবার ফের প্রায় সোয়া কোটি টাকা নিষিদ্ধ গাঁজা জব্দ হলো পাথারকান্দি পুলিশের হাতে। জানা গেছে, বুধবার সন্ধ্যায় ত্রিপুরা থেকে TR050465 নম্বরের একটি টাটা পাঞ্চ গাড়ি দ্রুত গতিতে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে বিকল্প পথে পাথারকান্দি হয়ে অন্যত্র পৌঁছার মতলবে ছিল। গাড়িটি প্রথমে কাঁঠালতলিতে পৌঁছে পুলিশের সিগন্যাল অমান্য করে বেপরোয়াভাবে পুলিশের লাগানো ব্যারিকেড ভেঙে কুকিতল অভিমুখে এগোতে থাকে। এতে কাঁঠালতলি পুলিশ বিষয়টি সোনাক্ষীরা পুলিশকে অবগত করে। ততক্ষণে গাড়িটি সোনাক্ষীরায় পৌঁছে অবস্থা বেগতিক দেখে ফাঁড়ি পথে কোথায় নিরুদ্দেশ হয়ে যায়। এমন খবর পেয়ে দলবল নিয়ে তদন্তে নামেন পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি সোমেশ্বর কুন্ড। ওনার তত্ত্বাবধানে রাত প্রায় 10:30 নাগাদ উক্ত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় চাঁদখিরা পাথারকান্দি রোড থেকে উদ্ধার হয়। এর আগে গাড়িটি ফেলে গা ঢাকা দিতে সক্ষম হয় গাড়ির চালক। পরে গাড়িটি নিজেদের জিম্মায় নেয় পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ গাড়িটির ভিতরে তল্লাশি করলে বিভিন্ন প্যাকেটে 2 কুইন্টাল 55 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত হয়। পাশাপাশি গাড়ির গোপন খোঁজ থেকে 2টি নকল নম্বর প্লেটও উদ্ধার হয়। বাজেয়াপ্ত গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক সোয়া কোটি টাকার মতো হবে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। এ কাণ্ডে জব্দকৃত গাড়ির মালিকের সূত্র ধরে মামলা হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি। তার সাথে আরো জানা যায় যে ত্রিপুরা থেকে কিভাবে গাঁজাগুলো আসামে প্রবেশ করলো, তাতে ত্রিপুরা পুলিশের হাত রয়েছে না অন্য কিছু। উল্লেখ্য যে এর 1 সপ্তাহ আগে অনুরূপভাবে উল্লেখিত রুটে 2.5 কোটি টাকা নিষিদ্ধ গাঁজা জব্দ করে বাজারি ছড়ার কাঁঠালতলি পুলিশ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক।